ধারণা এই গুন্ডারাজ বেশি দিন চলবে না। আমি এটাও শুনেছি নেমে নামার পর যে একজনের কাছে যে ফোন এসছে সেখানে তাকে বলা হচ্ছে যে তোমাকে মারার জন্য আমাকে অর্জুন সিংয়ের নাম করেই বলেছে, যে আমাকে বরাত দিয়েছে। তো আমার ধারণা এই গুন্ডারাষ্ট্র অর্জুন সিং কায়েম করেছে ব্যারাকপুরের বুকে, হেরে যাওয়ার পরেও ভাবছে যে ভয় দেখিয়ে গুন্ডামি করে মানুষকে সন্তুষ্ট করে দেবে। কিন্তু আমি আপনাকে বলছি প্রশাসন বলেও একটা ব্যাপার আছে এবং প্রশাসনের উপরে আমার আস্থা আছে এবং আপনারা নিশ্চিত থাকুন এর একটা কিনারা হবে। না, আমি ওকে পুলিশকে যা বলার বলেছি। আমার ধারণা পুলিশ থাকলে ওর নিরাপত্তার কোনো অভাব হবে না। না, বিহারের জেল থেকে কেউ ফোন করলে বাংলার পুলিশের করতে গেলে যে সময় দরকার অফিসিয়ালি, তার জন্য তো তাকে টাইম দিতে হবে। বিখ্যাত বিরিয়ানির দোকান, তার কাছে 20 লক্ষ টাকা চাওয়া হয়েছে এবং সে বেরোতে পারছে না, ব্যবসা বন্ধ করে রেখেছে। জীবন বিপর্যস্ত, মৃত সন্তুষ্ট পরিবার। বাপি হোক বা দাদা বৌদি হোক বা অজয় মন্ডল হোক বা আর যারা, এই যে পার্থভৌমিক দেখলাম একটা বয়ান দিয়েছে কি এদেরকে সবাইকে গুন্ডারাজ শেষ করাতে প্রতিশ্রুতি দিয়ে আগে গুন্ডারাজ কায়েম রেখেছিল, এখনো তার গুন্ডারাজ কায়েম রাখছে। পুলিশের ভূমিকাটা কি? যাদেরকে পয়সা চাওয়া হচ্ছে তারা কারা? তারা এই যারা পয়সা চাইছে তাদের কন্ট্যাক্ট ম্যান। আজকে তারা পয়সা এদের সঙ্গে এদের হয়ে তারা সব ব্যবসায়ীদের ফোন নম্বর জোগাড় করেছে, দিয়ে দেয় এদেরকে। এই যে যাদের এই দুই বাপির আর যা এই তাপস ভাগবত এই সব লোকেরা, আর মাঝে মাঝে ওই মিডিয়ার সামনে এসে বলে কি আমাদেরকে তাড়া করছে, আমাদেরকে মারছে। অজয় মন্ডলকে কে চিনে? অজয় মন্ডলের কোনো না কোনো লোকই তো তার নম্বর দিয়েছে এদেরকে, অপরাধীদেরকে। আর সেই অপরাধী তো পুলিশ কমিশনার সামনেই তাকে ফোন করে গেল। কি করলো পুলিশ কমিশনার?